গ্রহণ করে তখন সে রবের দিদার পায়। যাকাত দিতে হবে, এর জন্য কোরআনে যাকাত দেওয়া ফরজ। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বলছে না হে আমানু, কাকে কইছে? আমানুকে। যাকাত কারে কে দিব? আমানু। কোন মানুষ যাকাত দিতে পারে না? মানুষকে যাকাত দিতে বলা হয় নাই। কোন সুদখোর, ঘুষখোর, বাটপার, চোর, সিটার, দাউর এগুলা যাকাত দেওয়ার হুকুম নাই। এগো কোন শক্তির পূজারী, জালিম, তাদের যাকাত দেওয়ার হুকুম আছে? নাই। কোন কাফেরের উপরে যাকাতের হুকুম নাই, মুশরিকের উপরে নাই, জালিমের উপরে নাই, মুজরিমুনের উপরে যাকাতের হুকুম নাই। এমনকি যাকাত দেওয়ার কথা মুমিনকেও বলা হয় নাই। মুমিন সে কখনো যাকাত দেবে না, হুকুম নাই। ইমামের উপরে যাকাতের হুকুম নাই, রাসূলের উপরে যাকাতের হুকুম নাই। আমানু যাকাত দিবে। আমানু যাকাত কি দিবে? যাকাত কি? যাকাত কি মালে হয় না? প্রত্যেকটা নবী এবং রাসূলের উম্মতের উপরে যাকাত ফরজ ছিল। সালাত এবং যাকাত, সেটা কি আনুষ্ঠানিক যাকাত, মেজাজি যাকাত? যাকাতেরও দুইটা দিক, একটা মেজাজি, একটা হাকিকি। সমাজে বোঝানোর জন্য সরকারে যাকাত বানায় ফেলাইছে, আবার যাকাতে নেওয়ানের একটা জায়গাও বানায় ফেলাইছে। কি? এলাকার কতটি এতিম বাচ্চারে দইরা খুলে ফেলাইছে একটা এতিম খানা। বাস, আমাদের যাকাত সব এখানে ঢুকুক, আপনাদের যাকাত আরো আছে জায়গা, আপনারা তো জানেননি কোন হানে নেয়। হ্যাঁ, এরা আবার কে পেয়ে বোকা কইলে যাকাত ফাউন্ডেশন আছে। আচ্ছা, এটা হলো মেজাজি যাকাত, টাকার যাকাত। এখন আমার কাছে প্রশ্ন হইল, মহানবীর জমানায় মনে হয় কোন এতিম আসিল না। মহানবী কয়টা এতিম বাচ্চা ধইরা যদি একটা মাদ্রাসা এতিমখানা করতো, করার দরকার ছিল না? করলে কিন্তু আমার অবস্থা খারাপই ছিল। যদি মহানবী কাজটা করতো তাহলে কিন্তু খারাপ আছিল। মহানবী কিন্তু করে না, কিন্তু মহানবীর সাহাবীদের মধ্যে জায়গা এতিম পোলাপানা ছিল না, এতিমখানা তো খুলে নেয় মহানবী। এতিমখানায় খুলে বসে। এতিম কি খালি এতিমখানার মধ্যে থাকে? স্কুলে এতিম নাই? কলেজে এতিম থাকে না? ইউনিভার্সিটিতে এতিম থাকে না? পাড়া মহল্লায় এতিম থাকে না? আত্মীয় স্বজনের মধ্যে এতিম থাকে না? ঘরের মধ্যে এতিম থাকে না? থাকে তো। এই সব এতিমকে ভালাই থুইয়া যায়, খালি এহেনেই ঢুকেন। তখন একটা সুন্দর কথা বলে, এরা না কোরআনের পাখি, এই পাখিদের কি খাওয়া? আশ্চর্যের বিষয়, আল্লাহ তুই কথা বলে নাই, রাসূল তুই কথা বলে নাই। রাসূল বলছে এতিমকে সাহায্য করো। এই এতিমের মধ্যে আবার দুই প্রকার এতিম আছে, একটা হাকিকি এতিম, একটা মেজাজি এতিম। মানে বিল গ্রেস মরে গেলে বিল গ্রেসের পোলাপান এতিম হইব? জোগারবার্গ মরে গেলে জোগারবার্গের পোলাপান এতিম হইব না? মেসি মরে গেলে মেসির পোলাপান এতিম হইব?